প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস 1। তো এই পর্বে আমরা অনুশীলনী 9 নংটা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু 9 নং প্রশ্নটা দেখি, দেখো প্রশ্নে কী দেওয়া আছে। প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। তো এখানে এরকম অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রম থেকে এই অনুক্রমের 10 নম্বর পদটা, 15তম পদটা এবং 8তম পদ নির্ণয় করব। তো আমরা সমাধান অংশে কত দিয়ে শুরু করি। কত দেখো কী দেওয়া আছে, এই যে 2, 4, 6, 8, 10, 12 এরকম দেওয়া আছে। তো আমরা এটাই লিখলাম, প্রদত্ত অনুক্রমটি যে এরকম 2, 4, 6, 8, 10, 12 লিখলাম। এখন এই অনুক্রমের 10তম পদ কত সেটা বের করব। তো আমরা এখানে একটু দেখি, 10তম পদ খুব সহজেই বের করা যায়। তারপরে আমরা সাধারণ পদের মাধ্যমে বের করব। তো এখন দেখো তো এখানে একটা ব্যাপার খেয়াল করি, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। আমাদের প্রশ্নটা একটু বুঝি। প্রথম পদে হচ্ছে 2, দ্বিতীয় পদে হচ্ছে 4, তৃতীয় পদে হচ্ছে 6। এরকম চলতে চলতে আমি যদি এরকম 10 নম্বর পদে আসি, তাহলে এইখানে কত হবে সেটা নির্ণয় করব। তারপরে বলছে 15তম পদ বের করতে, মানে আরেকটু সামনে গেলে 15তম পদ, এইখানে 15তম পদটা কত হবে সেটা বের করব। এবং আরেকটা বলছে এরকম 8তম পদ, সেটা কত হবে। তো এখন দেখো তো এখানে আমরা কি বলতে পারি। দেখো 1-এর জন্য যদি 2 হয়, 2-এর জন্য 4 হয়, 3-এর জন্য 6 হয়, দেখো তো ডাবল হয়ে যাচ্ছে না। তাহলে 10-এর জন্য এখানে কত হবে, এখানে 10তম পদের মান আসবে 20। 15তম হলে 15 ডাবল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এখানে 30। তো এতটুকু তো বুঝছি। তাহলে আমরা এই একটা কাজ করব, এখানে অনুক্রমের সাধারণ পদটা নির্ণয় করব। আমরা কিন্তু রেজাল্ট বের করে ফেলছি মোটামুটিভাবে। এখন যদি প্রশ্ন করা হয় অনুক্রমের সাধারণ পদটা কি, তো এখানে আমরা দেখো লিখে রাখছি অনুক্রমের সাধারণ পদ। তো সাধারণ পদের মধ্যে কিন্তু n থাকবে এবং nটা এমনভাবে সেট করা হবে এখানে যাতে n এর মান 1 বসালে আমরা প্রথম পদ পাই, n এর মান 2 বসালে যেন দ্বিতীয় পদ পাই, মানে এরকম n এর মান 1 বসালে যেন 2 পাই, n এর মান 2 বসালে যেন 4 পাই, এরকম হবে। তো দেখো এই অনুক্রমের সাধারণ পদ খুব সহজে বের করা যায়। দেখো প্রত্যেকটা পদে n কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে এখানে দেখো এরকম একটু লিখি 2, 4, 6, 8 এরকম লিখলাম, আর লেখার দরকার নেই। দেখো এখানে n1 বললে এই 1, এখানে n এর মান কিন্তু আমাদের অনুক্রমে অবশ্যই মনে রাখতে হবে। সাধারণ পদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে n এর মান 1 দিয়ে শুরু হবে, ঠিক আছে। তো এখানে এগুলো আমরা কি বসাচ্ছি, নিচে 1 বসাচ্ছি, এটা 2 বসাচ্ছি, এটা 3 বসাচ্ছি, এগুলো কার মান, এগুলো n এর মান। তখন এখানে এরকম একটা সিস্টেম আমরা দিয়ে দিব যাতে n এর মান 1 বসালেই প্রথমটা পেয়ে যাই, n এর মান 2 বসালে যেন দ্বিতীয় পদ মানে 4টা পেয়ে যাই। দেখো তো আমাদের এইখানে যে সংখ্যাটা আছে উপরের সংখ্যাটা কিন্তু তার ডাবল। এখানে 2 বসালে এখানে উপরের সংখ্যা হচ্ছে 4, 3 বসালে এটার উপরের সংখ্যা মানে পদটা হচ্ছে 6, মানে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চিতভাবে বলা যায় এখানে অনুক্রমটা হবে এরকম, সাধারণ পদ হবে 2n। কেন 2n হবে, কারণ এই nটাকে দ্বিগুণ করা হচ্ছে। তাহলে কিন্তু আমরা যে কোনো পদের মান বের করে ফেলতে পারি। যদি আমাদের তৃতীয় পদের কথা বলা হয়, তাহলে n এর জায়গায় আমরা 3 বসাবো। 3 বসালে কিন্তু এই যে দেখো তৃতীয় পদ চলে আসতেছে। এটা তৃতীয় পদের মান কত, 6। n এর মান যদি আমরা 4 বসাই, এই যে এখানে যদি আমরা 4 বসাই, 4 × 2 মানে কত, 8। 8 দ্বারা আমাদের চতুর্থ পদ বোঝা যাচ্ছে। তার মানে এই অনুক্রমের সাধারণ পদ হবে 2n। অনুক্রমটির আমরা এখন সাধারণ পদটা বের করব। ইকুয়াল 2n, ঠিক আছে। n এর মান এখন 1 বসালে প্রথম পদ বের হবে, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ বের হবে। তো এরকম 10তম পদের জন্য n এর মান কত বসাবো, 10 বসাবো। 10 বসালে এখানে ডাবল হয়ে গেলে কত হচ্ছে, এই 20 হয়ে যাচ্ছে। আবার 15 বসালে এখানে 30 হয়ে যাবে। তো r এর জন্য একইভাবে সেম কাজটা করব। তো আমরা এখানে লিখতে পারি, আমাদের প্রশ্নে যেহেতু বলছে 10তম পদ কত, লিখতে পারি অনুক্রমটির যেহেতু আমরা সাধারণ পদ পেয়ে গেছি, আমরা যে কোনো পদের মান বের করতে পারবো। অনুক্রমটির 10তম পদ
এখানে 2 ইন্টু n এর জায়গায় বসাবো 10, এই তো দশমতম পদের মান হয়ে যাচ্ছে 20। এখন আমাদের যেহেতু 15তম পদ বলছে, তাহলে আমরা লিখি ডট ডট দিয়ে যাই, অনুক্রমটির 15 পদ কত হয়ে যাচ্ছে, এখানে আমরা 2 তো থাকবেই, ইন্টু 15, তাহলে কত হয় 30। তাহলে এবার অনুক্রমটির 8তম পদ বলছে। দেখো তো 8তম পদ হলে 2 ইন্টু n এর জায়গায় কত বসাবো, এখন আর বসাবো, তাহলে হয়ে যাচ্ছে 2r, এই তো। তো আমরা যদি এই পরের অঙ্কটা একটু খেয়াল করি, খ নাম্বারটা দেখো কী দেওয়া আছে, এখানে আরেকটা অনুক্রম দেওয়া আছে, এরকম 1/2, 1, 3/2, 2, 5/2 এরকম দেওয়া আছে, ঠিক আছে। এবং এইটারও দশমতম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করব। তো এইখানে এই যে অনুক্রমটা দেওয়া আছে, আমরা লিখলাম যে প্রদত্ত অনুক্রমটি এরকম লিখলাম। এখন এই অনুক্রমেরও তো আমরা সাধারণ পদ যদি বের করতে পারি, তাহলে আমাদের 10তম পদ, 15তম পদ মানে যে কোনো পদের মানই আমরা বের করতে পারবো। তো এখন এই যে এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটা আমরা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করব, যাতে করে আমরা সাধারণ পদটা বের করতে পারি। তো এখন দেখো এখানে এই প্যাটার্নটাকে আমরা কি খেয়াল করব, এখানে দেখো এখানে প্রথম পদে আছে 1/2, তারপরে 1, তারপরে 3/2, তারপরে 2, তারপর 5/2। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো এটাকে একটু ভাঙা লিখলে আমরা বুঝতে পারবো। তো আমরা অনুক্রমটা প্রথমে আগে লিখি, এখানে আছে 1/2, তারপর আছে 1, তারপর আছে 3/2, তারপর আছে 2, এরপর আছে 5/2, এরকম চলতেছে। তো আমরা এইটার মধ্যে এখানে একটা n বসাবো এরকমভাবে, যেন n এর মানটা 1 বসালে এখানে প্রথম পদ পাওয়া যায়, এখানে 2 ব্যবহার করলে যেন এই দ্বিতীয় পদ মানে 1 পাওয়া যায়, 3 বসালে যেন এটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা প্রথম পদের জন্য এখানে একটা n1 ব্যবহার করতে হবে, এটার মধ্যে যে 1টা n-কে নির্দেশ করবে। এখানের জন্য n এর মান 2 ব্যবহার করব, এটার জন্য n এর মান 3 ব্যবহার করব, এগুলো কিন্তু n এর মান বোঝানো হচ্ছে। তো এখন দেখো এটার মধ্যে আমরা একটু চিন্তা করব আর একটু ভালো মতো, যে এইখানে দেখো 1/2 আছে, এইটার মধ্যে যদি আমরা 3টাকে একটু সামনে লিখি, দেখো তো 1/2 পাই কিনা আমরা। 3 এইটা লেখা যে কথা, 3/2 লেখা কিন্তু একই কথা। আবার ওইটাকে দেখো এখানে এই সংখ্যাটাকে যদি আমরা একটু চেঞ্জ করে এইভাবে লিখি, সামনে আমরা 5 দিয়ে এখানে 1/2 লিখি, লেখা যায় তো, মানে 5 × 1/2 এটা লেখা যায় তো। তো দেখো এখানে প্রথম পদের জন্য আমরা এখানে একটা 1/2 লিখতে পারি, মানে 1 গুণ করলে 1/2-এর সাথে তো এইটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তৃতীয় পদের জন্য দেখো সামনে 3 আসতেছে, এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, আর এটা পঞ্চম। তো দেখো 1 নাম্বার পদের জন্য 1/2-এর আগে 1 আসতেছে, 3 নাম্বার পদের জন্য 1/2-এর আগে 3 আসতেছে, 5 নাম্বার পদের জন্য 1/2-এর আগে 5 আসতেছে। তাহলে আমরা কিন্তু একটা সিস্টেম ধরে ফেলছি যে এখানে 1/2-এর আগে 1, 3, 5 আসতেছে, কিন্তু এইখানে তো 1/2 নাই, এই যে দ্বিতীয় পদে তো 1/2 লেখা নাই প্রশ্নে। কিন্তু আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে আমরা 1/2 নিতে পারি, ঠিক আছে। কিভাবে সেটা দেখো, 1-এর মধ্যে কিন্তু 2টা 1/2 রাখা যায়, যেমন মানে 2টা 1/2 নিয়ে কিন্তু একটা পূর্ণ 1 হয়। তো আমরা এখানে এরকম লিখতে পারি 2 × 1/2, দেখো তো এটা লেখা যায় না, 2 × 1/2, এই 2 কাটা দিলে কিন্তু 1 আসতেছে, যেটা আমাদের দ্বিতীয় পদকে নির্দেশ করতেছে। আবার এইখানে দেখো তো এই 2-কে কীভাবে প্রকাশ করা যায়, আমরা যদি এখানে লেখো 4 × 1/2 দিই, তাহলে এই 2 দিয়ে 4-কে কাটলে 2 হয়, এই দেখো এটা 2 আসতেছে, এই যে চতুর্থ পদের মানটা। তাহলে দেখো এখানে প্রথম কিন্তু n এর মান 1 বসালে এটা, এই যে n এর মান 1 বসানো যায় প্রথমে, এখানে n এর মান 2 বসানো যায়, এখানে n এর মান 3 বসালে তৃতীয় পদ পাচ্ছি, n এর মান 4 বসালে চতুর্থ পদ পাচ্ছি, তাই না। তাহলে আমাদের এখানে এই অনুক্রমটা সাধারণ পদ কি হবে, এই অনুক্রমটা সাধারণ পদ হবে n × 1/2, এটা হবে অনুক্রমটার সাধারণ পদ। কেন? কারণ n এর মান যখন আমরা 1 বসাবো তখন এই যে এই প্রথম পদকে বোঝাবে, n এর মান যখন 2 বসাবো তখন দ্বিতীয় পদ বোঝাবে, এই যে 2 বসলে কিন্তু এই যে 2 সামনে 2 আর এই 2 কাটাকাটি গিয়ে 1 হয়ে যায়, প্রথম পদকে মানে 1 বোঝানো হয় এখানে। আবার 3 বসালে কিন্তু এই যে 3/2 বোঝানো হচ্ছে। তাহলে আমরা এই অনুক্রমটা সাধারণ পদ পেয়ে গেছি।
তাহলে আমরা অনুক্রমের যে কোনো পদই এখন বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি অনুক্রমটির, এখন আমরা অনুক্রমটির কত পদ বের করব, 10তম পদ। 10তম পদ কত হয়, n এর জায়গায় শুধু 10 বসাই দিব, ঠিক আছে। তাহলে এখানে 10 ইন্টু হাফ, এই তো, তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে হয় 5। তাহলে এখানে আসতেছে কত, 10তম পদ হয় 5। এবার 15তম পদ লিখব অনুক্রমটির, 15তম পদ। এখানে n এর জায়গায় এখন কত বসাবো, 15 বসাবো, 15 ইন্টু হাফ। তার মানে এখানে কত হচ্ছে দেখো, 15/2 লেখা যায় এরকম, এটা এইভাবেই রাখতে পারি, ঠিক আছে। তারপর আমাদের অনুক্রমটির কত, 8তম পদ। তো আটতম পদ তো আরও সহজ, অনুক্রমটির 8তম পদ। এখানে n এর জায়গায় কত বসাবো, এখন r বসাবো, r ইন্টু হাফ, তাহলে কত হয়ে যাচ্ছে, r/2, এই তো। তাহলে অনুক্রমের 3টা পদ আমরা বের করে ফেলতে পারলাম। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের দেখো গ নম্বর প্রশ্নটায় কী দেওয়া আছে, অনুক্রমটির nতম পদ 1/n ইন্টু n+1 এবং কমা দিয়ে লেখা আছে n এলিমেন্ট n। তো এখানে দেখো এই n এলিমেন্ট n দ্বারা বোঝানো হচ্ছে এখানে যে nটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমার ন্যাচারাল নাম্বার। তোমরা সবাই জানো ন্যাচারাল নাম্বার কোনগুলো, 1 2 3 4 5 এরকম, এই সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো আমাদের এখানে দেখো অনুক্রমটির nতম পদ দেয়া আছে, তো আমরা লিখলাম সমাধান অংশে এখানে অনুক্রমটির nতম পদ 1/n ইন্টু n+1। তো এটা অনুক্রমটির nতম পদ দেয়া আছে। তো এখানে nতম পদ বলতে আমাদের সাধারণ পদে কিন্তু দেয়া আছে। দেখো আমরা সাধারণ পদে একটা কি থাকবে বলছিলাম, সাধারণ পদ একটা n থাকবে, আর এই n এর মান যদি আমরা বসাতে পারি তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। n এর মান যদি আমরা 1 বসাই প্রথম পদ পাই, n এর মান যদি আমরা 2 বসাই দ্বিতীয় পদ পাই। তো এখানে দেখো অনুক্রমটির nতম পদ দেওয়াই আছে, আমাদের খুব সহজে কিন্তু আমরা 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করতে পারি, কারণ এইটা দ্বারাই বোঝানো হচ্ছে এই অনুক্রমের সাধারণ পদ। এখন আমাদের পদগুলা কি সেটা বের করব। তো আমরা জানি এখানে n এর মান যদি 1 বসাই তাহলে আমরা প্রথম পদ পেয়ে যাব, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পেয়ে যাব, আর n এর মান যদি 10 বসাই তাহলে 10তম পদ পাবো। তাহলে আমরা লিখতে পারি ক্রমটির, এটা খুবই সহজ এই অঙ্কটা, অনুক্রমটির n এর জায়গায় আমরা 10 বসাবো এখন, 10তম পদ, কারণ আমাদের এই যে পদটা বোঝানো হচ্ছে এখানে সেটা আমাদের সাধারণ পদের কথাই বলা হয়েছে, কারণ সাধারণ পদে n থাকবে, সেটা আমরা এখানে লিখে রাখছি। তাহলে দেখো অনুক্রমটির 10তম পদ, এখন আমরা শুধু n এর জায়গায় কত বসাবো, 10 বসাই দিলে হবে। এইটার মধ্যে n এর জায়গায় 10 বসালে 10তম পদ পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি 10 ইন্টু 10+1, মানে এখানে কত হয়, 1/10 ইন্টু 11, 10 11 110, তাহলে 1/110। তাহলে এই তো হয়ে গেল। তো তোমরা এটা নিচে নিচে করো। তাহলে অনুক্রমটির এবার 10তম পদের জায়গায় আমরা 15তম পদ নির্ণয় করব। তাহলে লিখি এখানে 15তম পদ। তো তোমরা বুঝতেই পারতেছো কী করবো, 15তম পদে n এর জায়গায় এখানে 15 বসাবো, 15 ইন্টু 15+1 মানে হচ্ছে 1/15 ইন্টু 16। তো এটাকে আমরা লিখতে পারি, উপরে 1 থাক, 15-এর সাথে 16 গুণ করলে কিন্তু 240 হবে। এখানে তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখতে পারো, এটা 240 হবে। তো এখানে এটা হয়ে গেল 15তম পদ, এবং আরেকটা বাকি আছে 8তম পদ। তো একই কথা, অনুক্রমটির 8তম পদ ইকুয়াল, এখন 1 উপরে থাকবে, এই n এর জায়গায় এখন আমরা কি বসাবো, r বসাবো, তাহলে r ইন্টু r+1। তো এটাকে তো আর কিছু করার নাই, এভাবে রেখে দিতে পারি, অথবা এখানে একটা কাজ করতে পারি আর একটু, সেটা হচ্ছে 1 এই r দ্বারা গুণ করলে কি r² + r, এটাও লিখতে পারো। তো এটা না লিখে এরকম রাখলেই ভালো হয়, এটা রাখলেই ভালো হবে। হ্যাঁ, তো এই যে এটা লিখে দিলাম। তো উত্তরে লিখবে অনুক্রমটির 10তম পদ এত, 15তম পদ এটা, এবং 8তম পদ এটা, বাস। আমরা যদি পরের অঙ্কটা লক্ষ্য করি, দেখো কী দেওয়া আছে। তো এই যে দেখো 0 1 0 1 0 1 এরকম লেখা আছে।
এটার দশমতম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করব। তো আমরা এখানে লিখলাম সমাধান অংশে প্রদত্ত অনুক্রমটি 0 1 0 1 0 1 এরকম চলতে থাকবে। তো এখন আমাদের এখানে অনুক্রমের সাধারণ পদ অন্য অঙ্কে বের করছি, কিন্তু এটার মধ্যে কিন্তু আমাদের সাধারণ পদ বের করা লাগবে না। কারণটা কি? কারণ তোমরা নিজের এখন বলতে পারবা যে এইটার পরের পদটা কত, এই 1-এর পরে কি আসবে, এর 1-এর পরে আসবে 0, এই 0-এর পরের পদটা কি আসবে, আসবে 1, কারণ আমরা এটার প্যাটার্ন ধরে ফেলছি এই অনুক্রমটার। হ্যাঁ, 0 1 0 1 0 1 0 1 এইভাবে চলতে থাকবে। তাহলে এটার জন্য আর আমাদের সাধারণ পদ বের করার দরকারই নেই, কারণ আমরা বুঝতে পারছি কোন কি আসবে, অনুক্রমটা কিভাবে সামনের দিকে আগাবে। তো এখন আমাদের এখানে যেটা জানতে হবে, দেখো তাহলে আমরা দশমতম পদ কিভাবে নির্ণয় করব। তো আমরা একটাকে খেয়াল করি, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ। ওগুলো আমরা পরে চিন্তা করব। এখন আমি এখানে একটু খেয়াল করো তো, এখানে এই অনুক্রমের প্রথম পদ হচ্ছে 0, দ্বিতীয় পদ হচ্ছে 1, তৃতীয় পদ 0, চতুর্থ পদ 1, পঞ্চম পদ 0, ষষ্ঠ পদটা হচ্ছে 1। তো এখানে আমরা কিন্তু একটা ব্যাপার খেয়াল করতে পারতেছি, দেখো যে জায়গার মধ্যে আমাদের পদ সংখ্যা জোড় হচ্ছে সেগুলোর মান হচ্ছে 1, বা সেই পদটা হচ্ছে 1। দেখো 2-এর এখানে আছে 1, 4-এর এখানে আছে 1, 6-এর এখানে আছে 1। তার মানে আমরা বুঝতে পারতেছি তো জোড় পদগুলাতে এখানে অনুক্রমের এই জায়গার মধ্যে 1 আসবে, পদের মান আসবে 1। আর বিজোড়গুলার মধ্যে দেখো 0 আসতেছে, এই যে এটা তো জোড়, আগে লিখে রাখি, আর এই 1 তো বিজোড়। তো দেখো বিজোড় পদগুলাতে কত আসতেছে, 0 আসতেছে, ভালো মতো একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের এখানে জোড় বিজোড় দিয়ে আমরা তম পদ বের করে ফেলবো। তো এখন এখানে জোড় বিজোড়ের উপর ডিপেন্ড করতেছে, জোড় পদগুলো হয় 1, বিজোড় পদগুলো হয় 0। তো আমাদের যদি এখন প্রশ্ন করা হয় এখানে যে দশমতম পদ কত হবে, তাহলে তোমরা কিন্তু নিশ্চিত বলে ফেলতে পারবা, কারণ জোড় পদগুলোতে 1 হয়। দেখো 2-এ 1, 4-এ 1, 6-এ 1, তাহলে 10-এ কত হবে, 1 হবে। আমাদের যদি 15তম পদের ক্ষেত্রে বলা হয় কত হবে, তাহলে 15তম পদ, 15 সংখ্যাটা হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় পদগুলোতে দেখো 0 আসতেছে, তাহলে 15তম পদে হবে 0। তো এতটুকু তো আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা এখানে একটা কথা লিখবো, এখানে বলবো, এখানে লিখবো কথাটা অনুক্রমটির জোড় পদ কি হবে, জোড় পদগুলা হবে 1। এই যে 2 4 6 এগুলোতে আমরা 1 পাবো, এবং অনুক্রমটির বিজোড় পদ কত হবে, 0 হবে। তাহলে এই দুইটা যখন আমরা বুঝতে পারছি, তাহলে কিন্তু আমরা দশমতম পদ এবং 15তম পদ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা বলবো, দেখতে পারি দশমতম পদ যা জোড়, দশমতম পদ যেটা জোড়, তাই দশমতম পদ সমান সমান কত লিখবো, দশমতম পদ লিখবো 1। এই 10তম পদ যেটা আছে এটা জোড় সংখ্যা, আর জোড় হলে আমরা কি পাই, 1 পাবো। এখানে এরকম জোড় হলে 10-এ গেলে আমরা কিন্তু 1 পাবো, ঠিক না? আর আমাদের 15তম পদ বের করতে পারবে কিভাবে, 15তম পদ যা বিজোড়, তাই 15তম পদ, 15তম পদ কি হবে, বিজোড়ে আসলে আমরা 0 পাই, তাই এরকম চলতে চলতে যখন 15তে আসবো তখন আমরা সেটা পাবো 0। এই তো এখন আমাদের ঝামেলাটা হবে আর গিয়ে 8তম পদ নির্ণয় করো। তখন আমি যদি প্রশ্ন করি আর কি জোড় নাকি বিজোড়, সেটা তো আমরা বলতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা শর্তই দিয়ে দিতে হবে, কারণ আমরা যদি বলি, এখানে লিখবো আর যদি জোড় হয়, কারণ আর কি জোড় নাকি বিজোড় সেটা আমি জানি না, সেজন্য আমরা লিখবো আর যদি জোড় হয়
তবে r-তম পদ। এখন আমরা বলতে পারবো আর যদি জোড় হয় r-তম পদ কি হবে 1 হবে, এবং আর যদি কি হয় বিজোড় হয় তবে r-তম পদ 0 হবে। এই যে বিজোড় হলে সেটা 0 হবে। তো এটা দিয়ে কিন্তু আমরা দুইটা কন্ডিশনের কথাই বলে ফেলছি, কারণ আমরা তো জানি না আরটা কি জোড় নাকি বিজোড়, তাই আমরা আর এর ক্ষেত্রে দুইটা কথাই উল্লেখ করে দিয়েছি, জোড় হলে হবে 1 আর বিজোড় হলে r-তম পদ হবে 0। এই তো আমরা যদি এখন পরের অঙ্কটা দেখি, দেখো এখানে কি দেয়া আছে এরকম। তো আমরা তো প্রশ্ন জানি এই অনুক্রমটা 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটু খেয়াল করি, দেখো এখানে এই অনুক্রমটা কীরকম দেওয়া আছে 5, 5/3, 5/9, 5/27, তো এরকম দেওয়া আছে। তো আমরা এটাই লিখলাম যে প্রদত্ত অনুক্রমটি এইটা। তখন আমাদের এই অনুক্রমের 10তম পদ বলি, 15তম পদ বলি কিংবা 8তম পদ বলি, সেটার জন্য আমাদের এই অনুক্রমের সাধারণ পদটা বের করতে হবে। তো সাধারণ পদ বের করতে হলে কিন্তু এটার প্যাটার্নটা খুব ভালো মতো লক্ষ্য করব। তো আমরা প্রথমে একটা জিনিস ব্যাপার খেয়াল করি, দেখো প্রত্যেকটার উপরে কিন্তু 5 আছে, তাহলে আমাদের উপরের অংশ নিয়ে কোনো কাজ করব না। দেখো এখানে এই 5কে কিন্তু উপরেই লেখা যায়। একটু যদি আমরা ভালো মতো এখানে খেয়াল করি, দেখো উপরের অংশগুলো লিখে ফেললাম। এই যে ধরে নাও এটা উপরের অংশগুলো লিখে ফেলছি। তখন আমাদের কাজ করতে হবে নিচের টার্মগুলো নিয়ে বা নিচের পদগুলো নিয়ে, এবং এটাকে এরকমভাবে সাজাবো যেন এখানে n এর মান 1 বসালে প্রথম পদ পাই, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাই। তো আমরা এখানে এই প্রথম 5টাকে 5-এর নিচে কি লেখা যায় 1 লেখা যায়, এই 5-এর নিচে প্রথমটা। আর এখানে দেখো 3 লেখা যায় এই যে দ্বিতীয় 5-এ, ঠিক আছে। তারপরেরটার মধ্যে দেখো 9 লেখা যায়। এখন আমরা কি একটা ব্যাপার লক্ষ্য করতেছি, এখানে 3, 9, 27, 81 এরকম দেওয়া আছে, মানে সবগুলা কিন্তু একটু লক্ষ্য করে দেখো 3-এর পাওয়ার হিসাবে লেখা আসতেছে। এবং 3-এর পাওয়ার 1 দিলে হয় 3, এটার মধ্যে 3-এর পাওয়ার 1 দিলে হয় 3, এটার মধ্যে 3-এর পাওয়ার 2 দিলে হয় 9, 3-এর পাওয়ার 3 দিলে হচ্ছে 27, 3-এর পাওয়ার 4 দিলে হচ্ছে 81। তো দেখতেছো আমরা 3-এর পাওয়ার কিন্তু কি হচ্ছে এরকম 1, 2, 3, 4 এরকম করে হয়ে যাচ্ছে। তো এখন আমি বলছি এখানে n কে এরকমভাবে সেট করতে হবে, এইখানে কি বলছি n কে এমনভাবে সাজাতে হবে যেন n এর মান 1 হলে প্রথমটাকে বোঝায়, n এর মান যদি 2 হয় আমাদের দ্বিতীয় পদ বোঝায়, n এর মান যদি 3 হয় আমাদের তৃতীয় পদ বোঝায়। এবং পঞ্চম পদে এই যে এটা, ঠিক আছে। তাহলে আমরা একটা ব্যাপার লক্ষ্য করতেছি, 3-এর পাওয়ার এখানে 1 করে বাড়তেছে এখানে। আর আরেকটা ব্যাপারও লক্ষ্য করতে হবে, দেখো দ্বিতীয় পদে 3-এর পাওয়ার 1, তৃতীয় পদে 3-এর পাওয়ার 2, চতুর্থ পদে 3-এর পাওয়ার 3, পঞ্চম পদে 3-এর পাওয়ার 4। তার মানে পদ যত, তার মানে এখানে ব্যাপারটা খেয়াল করো, পদ নম্বর যত হবে মানে n যত হবে 3-এর পাওয়ার তার চেয়ে 1 কম হবে। তো এখন যদি আমাদের এর পরের পদটা কত সেটা বের করতে বলে, মানে ষষ্ঠ পদটা, এটার জন্য আমাদের এখানে হবে উপরে 5 নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, নিচে 3-এর পাওয়ারটা কত হবে দেখো এখানে 5 হবে। কারণ কি যততম পদ 3-এর পাওয়ার তার চেয়ে 1 কম। তাহলে এখানে যে প্রথমে 1 আছে, এই ঝামেলাটা কিভাবে আমরা সলভ করব, সেটা হচ্ছে এখানে আমরা 3 ব্যবহার করব। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার কি 0 মানে কি 1, তো সেটা খুবই সহজ। তো এখানে 3-এর পাওয়ারটাকে 0 দেখাবো, 3-এর পাওয়ার কিন্তু 1 কমাই দিলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 3-এর পাওয়ার 1 কমাবো কিভাবে, আমরা যদি 3-এর পাওয়ার লিখি n-1, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা সলভ হয়ে যায়। কিভাবে, এই n এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কি হয় 1 - 1, তার মানে 3-এর পাওয়ার কি আসতেছে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এই তো, তাহলে আমাদের এই যে 3-এর যে পাওয়ারটা আছে সেটাকে আমরা কি লিখব n-1 লিখব। মানে হচ্ছে আমাদের এই অনুক্রমের সাধারণ পদটা হবে এমন, আমি একটু লিখি এখানে যে অনুক্রমটির সাধারণ পদ
অনুক্রমটি সাধারণ পদ হবে এমন উপরে 5 ঠিক থাকবে। এরপর দেখো নিচে কি করব, নিচে আমরা 3 এর পাওয়ার দিব n-1। এই তো এটা হলেই হয়ে যায়। কিভাবে? n এর মান যদি 1 বসাই, দেখো n এর মান যদি এখানে 1 বসাই, 1 বসালে 1 - 1 মানে 3 এর পাওয়ার আসতেছে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে হয়ে যায় 1। তাহলে উপরে আসতেছে 5, নিচে আসতেছে 1। তাহলে নিচের 1টা যদি বাদ দিয়ে দিই, দেখো প্রথম পদ 5 পেয়ে যাচ্ছি। এবার যদি আমি এখানে 3 এর পাওয়ার 2 বসাই, এই যে দ্বিতীয় পদে n এর এখানে যদি আমি 2 বসাই, এই যে এই n এর জায়গায়, কিংবা এখানে এই n এর জায়গায় যদি আমরা এই দ্বিতীয় পদে 2 বসাই, 2 - 1, তাহলে কত হয়? 5/3 এর পাওয়ার 1 হয়ে যায়। 3 এর পাওয়ার 1 মানে কোনটা বোঝায়? 3 বোঝায়। আর যদি আমি এখানে 3 বসাই তাহলে কত হয়? সেটা হয়ে যাচ্ছে 5/3, এখানে লিখবো স্কোয়ার। তাহলে এখানে দেখো 5, এখানে নিচে 3 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 কমে যাচ্ছে, তাহলে কত? 5/9। দেখো তাহলে আমাদের তৃতীয় পদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে এটাই কিন্তু এই অনুক্রমের সাধারণ পদ হয়ে গেল। তখন আমরা n এর মান যে অনুযায়ী দিব আমরা ওই পদগুলো পেয়ে যাব। তাহলে n এর মান 1 দিলে প্রথম পদ পেয়ে যাচ্ছি, n এর মান 2 দিলে দ্বিতীয় পদ পেয়ে যাই, n এর মান 3 দিলে তৃতীয় পদ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের দশমতম পদ বের করা আর কোনো সমস্যাই না। তাহলে সুতরাং লিখব অনুক্রমটির দশমতম পদ, অনুক্রমটির দশমতম পদ এখানে কি লিখব? উপরে 5 ঠিক থাকবে, 5 নিয়ে আমাদের কোনো কাজ নাই। আর এখানে লিখব 3, এরপরে 10 - 1, তার মানে আমাদের এখানে আসতেছে 5, 3 এর পাওয়ার 9 আসতেছে। তো এটাকে ক্যালকুলেটারে হিসাব করলে কত হয়? তো আমরা যদি এটা ক্যালকুলেটারে হিসাব করি, দেখো কি আসতেছে, 3 এর পাওয়ার 9। তাহলে এরকম আসতেছে, উপরে হবে 5 আর নিচে হবে 19,683। 19,683। এই তো এটা হয়ে যায় আমাদের দশমতম পদ। এবার অনুক্রমটির 15তম পদ কত হবে? নিশ্চয়ই তোমরা এরকম লিখবা 5, তারপর এখানে n এর জায়গায় কত বসাবো? 3 এর এখানে যে n আছে, n এর জায়গায় আমরা 15 বসাবো, 15 - 1, তার মানে আমাদের এখানে আসতেছে কত? 5, 3 এর পাওয়ার 14, এটা আসতেছে। তাহলে আমরা এখানে যদি লিখি কত হয়? উপর হবে 5 আর নিচে হবে 3 এর পাওয়ার 14 লিখলাম। তাহলে এটা আরও বড় সংখ্যা হয় অনেক, 4, 7, 8, 2, 9, 6, 9। এই তো তোমরা এইটা এই অংশটা রাখলেও পারো, 5/3 এর পাওয়ার 14 এটা লিখলেও হবে। তো এটা লিখলাম, এই যে এখানে দেখো এটা মিলাই ফেলো না, এই যে এটা হলো 15তম পদ। এবং 8তম পদ যদি বলা হয় তাহলে সেটাও লিখতে পারি। অনুক্রমটির 8তম পদ কি হবে? উপরে হবে 5, নিচে হবে 3 এর পাওয়ার, n এর জায়গায় কত বসাবো? এই অংশের মধ্যে n এর জায়গায় r বসাবো, r - 1। এই তো এটাই হয়ে গেল। তাহলে অনুক্রমটার দশমতম পদ পেয়ে গেলাম এটা, 15তম পদ পেয়ে গেছি এটা, এবং 8তম পদ পেলাম এই যে এটা। তো আমরা যদি একটু 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, অনুক্রমটির nতম পদ এটা দেয়া আছে, এবং এটার আমরা দশমতম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করব। তো আমি এখানে লিখে রাখলাম, এখানে অনুক্রমটির nতম পদ এইটা। তো আমাদের এখানে কিন্তু সাধারণ পদ দেওয়াই আছে, nতম পদ মানে হচ্ছে এটা সাধারণ পদ দেওয়া আছে অলরেডি। তো আমাদের এটার দশমতম পদ বের করব। তো খুবই সহজ, n এর জায়গায় যদি 10 বসাই দিই তাহলেই তো আমরা দশমতম পদ বের করতে পারবো। তো আমরা একটু লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে। তো এখানে আমরা লিখলাম যে অনুক্রমের দশমতম পদ, এখানে কি 1 মাইনাস এই -1 তার পাওয়ার 3 ইন্টু n এর জায়গায় কত বসাবো? দশমতম পদের জন্য 10 বসাবো, আর নিচে 2 থাক। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, এখানে 1 মাইনাস, দেখো এই -1 এর পাওয়ার কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে, আর নিচে 2, তাই না? তো এখানে দেখো তো পাওয়ারটা কি 30 দেওয়া আছে, এবং সেটা জোর হলে ব্র্যাকেটের ভিতরে যদি তোমার ঋণাত্মকও থাকে সেটা ধনাত্মক হয়ে যায়। তো আমি এই অংশটা একটু মুছে দিই।
দেখো এখানে আমরা যদি একটু লিখি, দেখো একটু ভালো মতো এই অংশটা বুঝতে হবে। -1 এর পাওয়ার যদি 2 হয় তাহলে এরকম কি হবে এটা জানি আমরা, যেহেতু জোর পাওয়ারটা, তাই ভিতরের চিহ্নটা কি হবে, প্লাস হয়ে যাবে, মানে এটা 1 হবে। আবার যদি -1 এর পাওয়ার এখানে কিউব দিতাম, 3 দিই, এটা বিজোড়, তাহলে কিন্তু এখানে কি হয়, -1 হবে। আবার যদি -1 এর পাওয়ার আমরা 4 লিখি তাহলে কিন্তু সেটা +1 হবে, কারণ জোর থাকলে কিন্তু এটা 4 বার গুণ হবে। তো আমরা 4 বার গুণ হলে মাইনাস এরকম 4টা পাবো গুণ আকারে। তো এখানে দেখো এরকম 4টা মাইনাস পাবো, তাহলে এই দুইটা মাইনাস মিলে একটা প্লাস হয়, আবার এই দুইটা মাইনাস মিলে প্লাস হয়। তাহলে আমরা জানি প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়। তো এই সিস্টেমে মনে রাখতে পারো, অথবা আমি তো একদম সহজ পদ্ধতি হচ্ছে, কোনো কিছুর পাওয়ার ভিতরে যদি ব্র্যাকেটের ভিতরে যদি ঋণাত্মক থাকে এবং পাওয়ারটা যদি জোর হয়, হোল পাওয়ারটা যদি জোর হয় তাহলে সেটার চিহ্ন হবে সামনে প্লাস, আর যদি পাওয়ারটা বিজোড় হয়, এখানে ভিতরে মাইনাস থাকে, তাহলে সেটার আগে একটা মাইনাস হবে, এটা মনে রাখো। তাহলে এটার পাওয়ার দেখো জোর, যেহেতু জোর তাই আমাদের জোর হলে ভিতরেরটা কি হবে, প্লাস হয়ে যাবে, মানে এরকম +1 পাবো একটা। একটু খেয়াল করে দেখো মাইনাস, এই যে এরকম, তো -1 এর পাওয়ার যদি আমি এরকম 30 বসাই, সেটা কি সংখ্যা, 30 জোর সংখ্যা। তাহলে যেহেতু জোর তাই সেটা কি হবে, এখানে চিহ্নটা হবে +1, মানে প্লাস তো আর বলবো না সামনে, শুধু 1 লিখে দিব, কারণ জোর পাওয়ার থাকলে হোল চিহ্ন প্লাস হবে এখানে, ঠিক না? তাহলে আমাদের এখানে লিখতে পারি উপরে 1, এই মাইনাস, তো এই মাইনাস কিন্তু ঠিক থাকবে, যে লিখলাম, আর এই -1 এর পাওয়ার 30 থাকার কারণে, সেটা জোর থাকার কারণে এখানে +1 হয়ে যাবে, আর নিচে এখানে 2 থাকবে। তো 1 থেকে 1 চলে গেলে উপরে 0 হয়, 0/2 মানে হচ্ছে কোনো কিছুকে, 0কে আমি যা কিছু দ্বারা ভাগ করি না কেন সেটা 0ই হবে, এই যে 0 হয়ে গেল, বাস। এই তো তোমরা কিন্তু এই অংশগুলা এরকম নিচে 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 দিয়ে করবে, বাস। এই তো, তাহলে আমাদের 10তম পদের মান হয় 0। এবার আমরা দেখব যে 15তম পদের মান কত, এটার মধ্যে এখন বসাবো উপরে 1 মাইনাস, এই -1 এখানে 3 থাক, ইন্টু এই n এর জায়গায় এখন কত বসাবো, 15 বসাবো, আর নিচে 2 থাক, ঠিক থাক। তাহলে এখন আমরা দেখো কি লিখতে পারতেছি, 1 মাইনাস, এখন এই -1 এর পাওয়ার হবে 3 15 45, এই তো 45, নিচে 2। এখন তোমরা বুঝতেই পারতেছো এখানে পাওয়ারটা -1 এর পাওয়ার, হোল পাওয়ার দেওয়া আছে বিজোড়, 45 একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় থাকলে কি হয়, এই যে আমি বলছিলাম এখানে 3 যেমন বিজোড় হয়ে গেল, সামনে চিহ্ন মাইনাস আসবে, তাহলে এখানে -1 এর পাওয়ার যদি 45 লেখা হয়, এই 45 সংখ্যাটা বিজোড় দেখা এই 1 এর আগে একটা মাইনাস হবে। আর 1 এর পাওয়ার আমি যা কিছু দিই না কেন সেটা তো 1ই হয়, তো তোমরা এটা তো জানো। তো সেই জন্য আমরা এখানে লিখলাম এরকম যে 1 মাইনাস, এটা কি হবে, এখানে একটা মাইনাস আসবে, -1 হবে। কেন -1 হবে, কারণ এই পাওয়ারটা বিজোড়, তাই আমাদের এখানে -1 হবে, বাস। এই তো, আর নিচে 2 থাক, ঠিক থাক। এখন আমাদের এখানে কি আসতেছে, 1 + 1/2, মানে উপরে 2/2। তো আমরা এখানে কাটাকাটি করলে 1 পাই, মানে এখানে হবে 1, মানে 15তম পদের মান হবে 1। দেখো এখন আমরা এখানে 8তম পদটা বের করব। তো 8তম পদের ক্ষেত্রে 2টা কন্ডিশন হবে। দেখো 10তম পদ, এটা জোর বিদায় পদের এখানে রেজাল্ট আসছে কত, 0, এই যে এখানে। আর 15তম পদ, এখানে পাওয়ারটা যেহেতু বিজোড় হয়ে যায়, বিজোড় হয়ে গেলে এখানে রেজাল্ট আসে 1। তো ঠিক সেমভাবে আর যদি আমাদের জোর হয়, 10তম পদ যেমন জোর, এখানে 10 যেমন জোর সংখ্যা, তো জোরের জন্য রেজাল্ট আসে 0। আর আমাদের 8তম পদ যেহেতু বিজোড়, এখানে 15তম পদ যেহেতু বিজোড়, এখানে একটু খেয়াল করে দেখো 15তম পদ হচ্ছে বিজোড় পদ, এখানে যেহেতু 15 বিজোড় তাই এখানে পাওয়ারও বিজোড় আসে, আর বিজোড় আসলে রেজাল্ট হয় 1 + 1। তো ঠিক আমরা এখানে এটাই লিখব যে আর যদি কি হয়, জোর হয় তবে 8তম পদ হবে 0। আর যদি জোর হয়, আর এর মান দ্বারা যদি জোর বোঝায় এখানে, তাহলে জোর
জোর পদের মান আসতেছে 0, যেমন এখানেও ঠিক 0 আসবে। আর আর যদি বিজোড় হয় এবং আর যদি বিজোড় হয় তবে আর তম পদ হবে 1, এটা হবে। তো এই তো এটা তো বুঝতেই পারতেছো, যদি আমাদের এই আর, এই যে এখানে যে আরটা বসালাম, আর যদি এরকম আর ধরে নাও 10 বোঝানো হচ্ছে, 10 তো জোড় সংখ্যা, এই জোড় বোঝানোর কারণে রেজাল্ট আসবে 0। আর আমাদের এখানে আর যদি বিজোড় হয়ে যায়, যেমন 15 হয়ে গেল, ধরে নাও 15 হয়ে গেলে রেজাল্টে আসবে 1। তো এইটাই মনে লিখলাম, আর যদি জোড় হয় তবে আরতম পদ হবে 0, আর আর যদি বিজোড় হয় তাহলে আরতম পদ হবে 1। তো এই তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।